নমস্কার বন্ধুরা, আজ 29শে জুলাই 2026 বুধবার। আজকে 12টি রাশির মহাভাগ্যফল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। অর্থাৎ আজ বুধবার, বুধের আশীর্বাদে কার ভাগ্য খুলবে এই নিয়ে বিস্তারিতভাবে আমি 12টা রাশি পরপর আপনাদের সঙ্গে শেয়ার করতে শুরু করেছি। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজ বুধবার, বুধবারের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে বুদ্ধি, শিক্ষা, ব্যবসা, যোগাযোগ, বাণিজ্য, হিসাব নিকাশ ও সিদ্ধান্ত গ্রহণের কারক গ্রহ হচ্ছে বুধ। তাহলে আজকের দিনে বুধের প্রভাবে বৃহস্পতির যে শুভ শক্তি, শনির যে ধৈর্যের শিক্ষা, রাহুর অপ্রত্যাশিত যে পরিবর্তন ইঙ্গিত, কেতুর যে সূক্ষ্ম প্রভাব, মঙ্গলের কর্মশক্তি এবং শুক্রের সম্পর্ক, সৌন্দর্য, শক্তি মিলিয়ে 12টি রাশির জন্য ভিন্ন ভিন্ন একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আজকের এই বিশেষ ভিডিওতে মহারাশিফল নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ কার কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে, দরজা খুলতে পারে, কার ব্যবসা লাভের সম্ভাবনা আছে, কার আর্থিক উন্নতির সম্ভাবনা আছে এবং কার পুরনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তার ইঙ্গিত রয়েছে। আর আবার কোন রাশিতে ব্যয় রয়েছে বেশি, ভুল সিদ্ধান্ত, অপ্রয়োজনীয় ঝুঁকি ব্যাপারে সতর্ক নেওয়ার থাকতে পারে, সেই ব্যাপারে বিস্তারিত আমি আলোচনা করছি। অর্থাৎ আজকে চাকরি, ব্যবসা, কর্ম, এছাড়া দাম্পত্য জীবন, দুর্ঘটনা, শরীর স্বাস্থ্য, শিক্ষা নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সামাজিক সম্মান, এছাড়া দুর্ঘটনা, আঘাতের বিভিন্ন আঘাতের দিক থাকে সে সম্বন্ধে বিস্তারিতভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অর্থাৎ প্রথমে 12টা রাশি আমি পরপর আপনাদের সঙ্গে শেয়ার করব, মেষ থেকে মীন রাশি পর্যন্ত। প্রথমে আমি মীন রাশি শেষ অবধি বলবো। প্রথমে আমি শুরু করি মেষ রাশি দিয়ে। অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আত্মবিশ্বাস ও কর্ম উদ্যম আপনার প্রধান শক্তি হতে পারে। এছাড়া নতুন উদ্যোগ নেওয়ার আগে পরিকল্পনা করুন এবং আর্থিক বিষয়ে বাস্তববাদী সিদ্ধান্ত লাভের ক্ষেত্রে পথ কিন্তু আপনাদের খুলে যেতে পারে। আর পরিবারের আপনার মতামত অনেকটা গুরুত্ব পেতে পারে, তাই আপনার একগুঁয়েমি বা ভাব বর্জন করে ধৈর্য নিয়ে আপনি কাজ করুন, তাহলে সফলতা পাবেন। এবং চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর ধৈর্য ধরে কাজ করলে অর্থাৎ আটকে থাকা যে বিষয় সেগুলো আপনারা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। ব্যবসায় নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। এছাড়া অযথা ব্যয় এড়িয়ে চলুন। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আচ্ছা, বুধবারে অধিপতি বুধ আপনার রাশিকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করতে পারে। আর মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ আর বুধবার, তাই দুটো মিলেই কিন্তু আপনার টেকনিক, কৌশল, বুদ্ধি কিন্তু আপনি প্রয়োগ করার একটা রাস্তা কিন্তু আপনি তৈরি করতে পারেন। অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে আলোচনা, পড়াশোনা ও ব্যবসায়িক সিদ্ধান্ত ইতিবাচক কিন্তু অগ্রগতি হতে পারে। নতুন সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ আবেগের সঙ্গে বাস্তবতার যে ভারসাম্য সেটা আপনারা বজায় রাখুন। কর্মক্ষেত্রে নতুন কিন্তু দায়িত্ব আপনাদের আসতে পারে। আর পরিবারের সঙ্গে সময়ে যদি কাটান তাহলে মানসিক শান্তি পাবেন। অর্থাৎ যেহেতু কর্কট রাশি আবেগের রাশি, ইমোশনাল রাশি, সেটা ইমোশনাল আজকে বর্জন করবে। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশি জাতক জাতিকাদের নেতৃত্বের গুণ অর্থাৎ আত্মবিশ্বাস আজ আপনাকে কিন্তু অনেকটা এগিয়ে রাখবে। আর কর্মক্ষেত্রে নিজের দক্ষতা কিন্তু প্রকাশের সুযোগ কিন্তু আসতে পারে। এছাড়া অহংকারের বদলে আপনারা সহযোগিতার মনোভাব রাখলে আপনাদের তাহলে সাফল্য কিন্তু আরো সহজ হতে পারে। আর এবার চলে আসি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে প্রত্যাশিত কিন্তু ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী
ও গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দিনটি কিন্তু অনেকটাই অনুকূল থাকবে। এবার চলে আসি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। সম্পর্ক, সমঝোতা, নতুন সহযোগিতার কিন্তু মাধ্যমে উন্নতির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। এছাড়া দাম্পত্য জীবনে কিন্তু খোলামেলা আলোচনা করলে কিন্তু আপনারা শুভ ফল পেতে পারেন। আর এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ গোপন যে পরিকল্পনা সেটা আপনাদের আজকে সফল হতে পারে। আর তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত কিন্তু আজকে নেবেন না। আর স্বাস্থ্য ও মানসিক চাপের দিকে একটু নজর রাখুন। এবার চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃহস্পতি শুভ প্রভাবে শিক্ষা, জ্ঞান, কর্মক্ষেত্র উন্নতির সুযোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে। অর্থাৎ ধনুরাশি অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, তাই বৃহস্পতির প্রভাব আপনাদের মধ্যে থাকবে বৃহস্পতিবার। আর নতুন পরিকল্পনা করলে দীর্ঘমেয়াদী সুফল কিন্তু আপনারা পেতে পারেন। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নিয়মিত পরিশ্রমের ফল ধীরে ধীরে দৃশ্যমান কিন্তু আপনাদের হবে। আর আর্থিক বিষয়ে হিসাব করে চললে স্থিতিশীলতা কিন্তু অনেকটা বজায় থাকবে। এবার চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ নতুন চিন্তা ও প্রযুক্তি নির্ভর কাজে আপনাদের অগ্রগতি হতে পারে, বা আর বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা কিন্তু আপনারা লাভ করতে পারেন। আর রাহুর প্রভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব তথ্য যাচাই করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। এবার চলে আসি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ আধ্যাত্মিক চিন্তা, ধৈর্য এবং বাস্তব পরিকল্পনার সমন্বয়ে ভালো ফল কিন্তু আপনারা পেতে পারেন। আর স্বাস্থ্য ও বিশ্রামের দিকে আপনারা একটু নজর দিন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য সময়টি কিন্তু ইতিবাচক হতে পারে। মনে রাখবেন, এই রাশিফল কিন্তু জ্যোতিষীয় ব্যাখ্যার উপর ভিত্তি করেই কিন্তু সম্ভাবনার ইঙ্গিত দেয়। ব্যক্তিগত জন্মছক অর্থাৎ দশা, অন্তদশা, গোচর আর জন্মকুণ্ডলীর প্রত্যেক ব্যক্তির আলাদা জন্মকুণ্ডলীর 9টা গ্রহের অবস্থান, শুভ অশুভ, অনুকূল প্রতিকূল, এগুলো বিচার করে পূর্ণাঙ্গ কিন্তু আমরা প্রেডিকশন দিয়ে থাকি। কিন্তু রাশি তার মধ্যে একটা পার্ট। তাহলে ওভারঅল প্রেডিকশন করতে আপনার কিন্তু জন্মকুণ্ডলীর ডেট অফ বার্থ টাইম অবশ্যই লাগবে। তাই রাশি কিন্তু আপনাদের যদি অনেকটাই মেলে তাহলে বুঝবেন আপনার জন্মকুণ্ডলীতে গ্রহের পজিশন অনেকটাই শুভ অবস্থায় আছে। আর যদি কম মেলে তাহলে মনে করবেন কোনো গ্রহ হয়তো জন্মকুণ্ডলীতে একটু অশুভ অবস্থায় আছে। যাই হোক, ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে শেষ করলাম। নমস্কার।